কেন নামানো হচ্ছে একটাই দোষ যে হিন্দু অথবা আওয়ামী লীগ করে, একটা মানুষ কি কোনো দল সাপোর্ট করবে না? এবং তারা বাইরে আরও লোকজনকে খবর দিয়ে এনেছে যাতে আমাদেরকে আটকে দিবে অথবা কি করবে জানি না। একটা অফিসের পদ সেটাও যে বদলে যায় আমার চোখে এটাই প্রথম। দেশের গত 2 মাস ধরে যা চলছে তারপর থেকে আসলে শিল্পকলার অফিসিয়াল কাজ মোটামুটি বন্ধই বলা যায়। আমাদের নতুন ডিজে এসেছেন সপ্তাহখানেক হলো, সেই জায়গা থেকে আমি আজকে গিয়েছিলাম। তো আমি শিল্পকলায় ঢোকার আধা ঘন্টার মধ্যে অনেক সাংবাদিকরা ফোন করছিলেন, আমাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। আমাদের তো চাকরি শেষ হয়নি, আমি কেন যাব? মানে আমার তো দায়িত্ব, যদি প্রজ্ঞাপন হয় যে আমার নিয়োগ বাতিল তখন অবশ্যই আমি আর আসবো না, কিন্তু আমাকে তো আমি কেন যাব? মানে যখন থেকে আমি বুঝি তখন থেকে আমি আসলে একটা সরকারকেই ক্ষমতায় দেখেছি, সেটা আওয়ামী লীগ সরকার। তো এখন সরকার বদলের সাথে সাথে একটা অফিসের পদ সেটাও যে বদলে যায় আমার চোখে এটাই প্রথম। কারণ আমি কোনো দলের সুবিধা নিয়ে, আওয়ামী লীগের সুবিধা নিয়ে এই পদটাতে আসিনি। যদিও যেহেতু আওয়ামী লীগের আমলে আমার চাকরিটা হয়েছে, সবাই এটাই বলে যে আওয়ামী লীগের সুবিধা ভুগি আমি, যার জন্য আমার এই চাকরিটা হয়েছে। কিন্তু কিভাবে আমার চাকরিটা হয়েছে সেটা আসলে আমি জানি। তো এরকম একটা অপমান, মানে আমার পুরোটা জীবনের, মানে যতটুকু বয়স পর্যন্ত মানুষ কাজ করতে পারে ততটুকু বয়স আমি এই দেশের জন্য দিয়েছি, এবং আমি কখনোই ভাবি না যে আমি এই দেশ ছেড়ে যাবো কোথাও। মানে এই দেশের একজন মানুষ হিসেবে মানে এটা আমার প্রাপ্য কেন, সেই প্রশ্নটা আসলে আমার জানতে চাওয়ার। আমার ক্ষমতা বা এই চেয়ার এটা আমার টার্গেট ছিল না, কখনোই নেই। এবং এই চাকরি চলে গেলে যে আমি কি মানে এই চেয়ারটাকে আঁকড়ে ধরে রাখার কোনো ইচ্ছাও নাই, কারণ আমি আমার যোগ্যতা নিয়ে খুবই কনফিডেন্ট। এখানে যেরকম আওয়াজ দেওয়া হচ্ছে যে সবাই বহাল তবিয়তে আছে, সবাই ভালো আছে, একদমই না। সবাইকে তার নিজের চেয়ার থেকে টেনে হিঁচড়ে নামানো হচ্ছে, এবং ম্যাক্সিমামই মিডিয়াতে আসছে না যে কেন নামানো হচ্ছে একটাই দোষ যে হিন্দু অথবা আওয়ামী লীগ করে, একটা মানুষ কি কোনো দল সাপোর্ট করবে না? কোন দিকে যাচ্ছে দেশ আমি জানি না। আর শিল্পকলার যে গ্রুপটা আমাদের সাথে এরকম বিহেভ করছে, তারা কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে খুব সুন্দর করেই তারা তাদের চেয়ারে বসা ছিল, তাদেরকে কেউ কখনো কিন্তু ডিস্টার্ব করেনি, এবং দাপটের সাথেই তারা কাজ করছে। আজকে আমাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে।